আছে, একবার যাত লসি জেনে আয় রে। আমার প্রাণ কেমন আছে, 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 সুখে আছে না দুঃখে আছে, আমার প্রাণ কেমন আছে, আমার প্রাণ কেমন আছে, আমার প্রাণ কেমন আছে, আমার প্রাণ কেমন আছে, ওরে সুখে আছে না দুঃখে আছে, ওরে সুখে আছে না দুঃখে আছে, আমার প্রাণ কেমন আছে, ওরে যাত লসি জেনে আয় রে। আমার প্রাণ কেমন আছে, ওরে যাত লসি জেনে আয় রে। সুখে আছে না দুঃখে আছে, ওরে যাত লসি জেনে আয় রে। আমার প্রাণ কেমন আছে, আমার প্রাণ কেমন আছে, লসি জেনে আয় রে। কেমন আছে জেনে আয় রে। রাধারানী তুলসীর কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, তুলসী, আমার গোবিন্দ হচ্ছে তোর বড় প্রিয়, আর তুই হলি আমার গোবিন্দের বড় প্রিয়। তুলসী ছাড়া গোবিন্দের ভোগ নিবেদন হয় না। তা আমার একটা মনের কথা রাখবি, গোষ্ঠে গিয়ে আমার প্রাণবধূ কেমন আছে সেই সংবাদটা তুই আমাকে একটু এনে দিবি। আমার আমার প্রাণ যেন ছটফট করছে। হরি বল। তুলসী বলছে, সখী, গোবিন্দের জন্য তোর যদি আদেশ পালন করতে পারি তার জন্য আমি নিজেকে ধন্য মনে করব। নিশ্চয়ই আমি গোবিন্দের বার্তা নিয়ে আসছি, গোবিন্দ কেমন আছেন আমি সেটা জেনে আসছি। রাধারানী বলছে, ও তুলসী, আমি না আমার গোবিন্দের জন্য খুব সুন্দরভাবে একটা চাপা ফুলের মালা গেঁথেছি। আমার গোবিন্দের গায়ের রংটা একটু চাপা, তাই না? আর ফুলের মালাটাও গেঁথেছি আমি চাপা ফুলের মালা। হরি বল। তাহলে এই চাপা ফুলের মালাটা নিয়ে আমার গোবিন্দের গলায় পরিয়ে প্রসাদী করে ফিরিয়ে আনবি। পরিয়ে আনবি বলিনি, প্রসাদী করে ফিরিয়ে আনবি। তা যেই না তুলসী প্রস্তুত হয়ে এবার যেই না বাইরে চৌকাটে পা রাখতে যাবে, অমনি পেছন দিয়ে রাধারানী ডাক দিয়ে বলছে, তুলসী, তুলসী, আমার গোবিন্দের সঙ্গে মিলতে গেলেও সময়ের প্রয়োজন হয়। যখন তখন গোবিন্দের দেখা পাওয়া যায় না। সারা জীবন গুনতে গুনতে সময় চলে গেল, প্রভুর নাম করা হলো না। শেষ বেলায় যদি গিয়ে বলি, হে গোবিন্দ দেখা দাও, আর কৃপা হবে বাবা? সময় থাকতে হবে না? সময় থাকতে প্রভুর নাম করতে হবে। কথায় আছে যে শিশুকালে হরি ভজে হরি পাওয়ার আসে, আর বৃদ্ধাকালে হরি ভজে জমের উত্তর আসে। যারা খুব অল্প বয়সে এই পথে এসেছে, ভজন সাধনের পথে, সকাল সকাল যারা পথ ধরেছে, তারা একদিন ঠিক গোবিন্দের কৃপা পাবে। আর যারা সারা জীবন সময় চলে গেল সংসার করতে করতে, প্রভুর নাম করা হলো না, বয়স যদি হয়ে যায় তাহলে হরি বল বলা হবে না। কি গো মা, হবে? কেন হবে না বলুন তো? বয়স যদি হয়ে যায়, এই গালের ডিজাইনটা এরকম থাকবে? আর থাকবে? থাকবে না। আর দাঁতগুলো থাকবে?
বয়স যখন হয়ে যায় না বাবা, আমাদের 32টা বন্ধু আছে, মিস কল দিয়ে চলে যায়। সে কে বলুন তো? 32টা ডাক। তখন মন খারাপ করে না? আহারে কি ভালো ভালো খাবার চিবিয়ে চিবিয়ে খেয়েছিলাম, আর খেতে পারি না, তাই না মা? তাহলে যা করবেন দাঁত ভাঙার আগে সেরে ফেলুন। দাঁত ভেঙে গেলে আর হরি বল বলা যাবে না, তাই না? আপনার ইচ্ছা হচ্ছে যে একটু হরি বল বলবো, কিন্তু যেই না হরি বল বলতে যাবেন, হরি বল হবে না, কি হবে? হবি বল, হবি বল, হবি বল, হবি বল, হবি বল, হরি বল তো আর হবে না মা। তাহলে যা করবেন সকাল সকাল। তাই সখীরে তোকে বলে দিচ্ছি, একটু সময় বুঝে যাস। আজ সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া ওরে তুলসী রে, সময় বুঝিয়া সরস হইয়া, সখীরে সময় সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সখীরে মিলিবি না করো ওরে সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি না করো সখী চতুর নিকটে কহিবা কপটে, রাখিবি আপন ও চতুর নিকটে কহিবি কপটে, রাখিবি আপন মা। সখীরে চতুর নিকটে কহিবি কপটে, রাখিবি আপন মা। ও তুলসী, নারী জাতির একটা ধর্ম আছে, কথা নিতে হয় কিন্তু কথা দিতে নেই। কিন্তু মাগো সেটা আমরা পারি? সেটা আমরা পারি? বান্ধবী যদি পেয়ে যায়, বন্ধু যদি পেয়ে যায়, এই পেটে যা আছে সব আমাদের বেরিয়ে যাবে, তাই না? হরি বল। আমরা কথা দিয়ে চলে আসি, নিয়ে আসতে পারি না। কিন্তু ও মায়েরা, যে নারী খুব চালাক হয়, যে মেয়েরা খুব চালাক হয়, তারা কথা দেয় না, কথা নিয়ে আসে। তাহলে তুই আমার গোবিন্দের কাছে যাচ্ছিস, সাবধান, গোবিন্দ কিন্তু বড্ড চালাক, আর তুইও বড় চালাক। তাহলে চালাকির সঙ্গে থাকতে গেলে একটু চালাকি করেই কথা বলতে হয়। তাহলে যখন আমার গোবিন্দের কাছে যাবি, যেন আগে কথা বলিস না রে, যেন আগে কথা বলিস না রে, যেন আগে কথা বলিস না রে, নারীর ধর্ম যেন নারীর ধর্ম যেন বজায় থাকে, আগে কথা বলিস না রে। নারী ধর্ম যেন বজায় থাকে, আগে কথা বলিস না রে, নাগর শেখর যথা রে, নগর শেখর যথা রে। আগে কথা বলবি না, কথা নিবি কিন্তু কথা দিবি না। এই বলে তুলসী যখন গোবিন্দের কাছে যাচ্ছে, রাধারানী বলছে খালি হাতে যাবে? আমি গোবিন্দের জন্য মালা গেছি, সেটি নিয়ে যা। আর গোবিন্দ আমার তাম্বুল খেতে বড় ভালোবাসে। তাম্বুল মানে পান, তাই না? পান খেতে বড় ভালোবাসে। তাই কর্পূর, তাম্বুল আর একটি মালা থালার মধ্যে সাজিয়ে তুলসী নিয়ে যাচ্ছে। কেমন ভাবে? উলসী তুলসী নাগর হরসী, তুলসী উলসী মনেতে উলসী, তুলসী তুলসী আজ মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, আজ চলিলা রায়ের বলে। তুলসী তুলসী মনেতে হরসি, চলে রে বলে।
খোঁজ করার জন্য যাচ্ছে। বৃন্দাবনে 12টি বোন আছে, 12টা বোন ভগবানকে খোঁজ করলেন, কোথাও পেলেন না। মনে মনে ভাবছেন, দ্বাদশ বোন খোঁজ করলাম, কোথাও শ্যামনগরকে পেলাম না। আমার মনে হয় ওই রাধাকুণ্ডর তীরে একেবারে দেখা হয়নি। রাধাকুণ্ড তীরে যাই, শ্যামনগর থাকলেও থাকতে পারে। গিয়ে দেখছে কি অদূরে শ্যামনগর বসে আছে। শ্যামনগরকে দেখে মনে মনে ভাবছে, শ্যামনগর তুমি বড্ড চালাক, কিন্তু তুমি জানো না তোমার থেকে আমি বেশি চালাক। অর্থাৎ তোমার সামনে দিয়ে পেরিয়ে যাব, কিন্তু তোমাকে বলবো না যে আমি তোমাকে নিতে এসেছি, বা তোমাকে বলবো না যে তোমার কাছে এসেছি। দেখেছেন কত চালাক? সামনে দিয়ে পেরিয়ে যাব, আর এমন ভাবে পেরিয়ে যাব যেন চিনেও যেন চিনি না, যেন চিনেও যেন চিনি না, চিনেও জানো চিনে না, যাই আন কাজে চলে যাই, যেন চিনি না, তাই দূর হরি হরি তোমার কাছে চলে যাই গো, চিনেও জানো চিনে না। চিনেও যেন চিনি না, আর দেখেও যেন দেখিনি। বাবা মানে চেনা মানুষ কিন্তু কথা বলবো না। হ্যাঁ গো, চেনা মানুষ যদি কথা না বলে ভালো লাগবে? ভালো লাগবে? এত আপন মানুষটা আজকে কথা বলছে না, বড্ড খারাপ লাগে না? হরি বল। তা চিনেও যেন চিনি না, আর তোমাকে দেখেও যেন দেখিনি, এইভাবে আমি চলে যাব। এবার শ্যামনগর বসে আছে, পাশ দিয়ে চলে যাচ্ছে বৃন্দা অর্থাৎ তুলসী। তা তুলসী যখন সামনে দিয়ে, কৃষ্ণের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে, ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছে, আরে এটা বৃন্দা না? নিশ্চয়ই আমার কাছে এসেছে, কিন্তু আমাকে বুঝতে দিচ্ছে না যে আমার কাছে এসেছে, এটা বুঝতে দিচ্ছে না। বলি, ও বৃন্দে। বৃন্দা যদি মনে মনে ভাবছে, শ্যামনগর ডেকে দেখো ডাকার কত জ্বালা। কি গো, তাই তো? তুমি ডেকে দেখো ডাকার কত জ্বালা, আমি তো প্রতিদিনই ডাকি, তুমি তো অত সহজে সাড়া দাও না। আজকে তুমি ডাকো, আর ডেকে দেখো ডাকলে কতটা কষ্ট লাগে। বলি, ও বৃন্দে, এত সহজে নয়, আরো একবার ডাকো, তবেই সাড়া দেবে। গোবিন্দ মনে মনে ভাবছে, আরে এত করে ডাকছি, কি শুনতে পাই না নাকি? বলি, ও বৃন্দে, আরে কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? আর যেই না পেছন দিয়ে এসে বলছি, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছে না? ও শ্যামনগর তুমি, বলো কি বলবে বলো। কি গো, দেখেছেন কত চালাক? কে কাকে নিতে এসেছে? বৃন্দা নিতে এসেছে, বা বৃন্দা এসেছে কৃষ্ণের কাছে, কিন্তু কি বলছে বলো, কি বলবে বলো, কি দরকার? হরি হরি বল। একে বলে চালাক। কি দরকার? দরকারটা বৃন্দা, কিন্তু ভগবানকে প্রশ্ন করছে, বলো কি দরকার? ভগবান বললেন, ও বৃন্দে, বলি এই মধ্যাহ্নকালে দুপুরবেলা, তা তুমি এখানে কি মনে করে? বলো কেন শুভাগম, কেন শুভাগম, বলে কেন শুভাগম, কেন শুভাগম, এখানে কি বা প্রয়োজন, কেন শুভাগম, এখানে কি বা প্রয়োজন, কেন শুভাগম, এখানে কি বা প্রয়োজন, কেন শুভাগম। এখানে কি বা প্রয়োজন, কেন শুভাগম। তিনটে প্রশ্ন, কেন শুভাগমন, এখানে কি প্রয়োজন, আর অসময়ে কেন স্মরণ। হ্যাঁ, তাহলে এখানে কি মনে করে? ও শ্যামনগর, আরে সেইটাই তো বলতে এসেছি, কেন এসেছি। আচ্ছা বলি, ও তুলসী, সেসব কথা ছাড়ো, বলছিলাম কি সে কেমন আছে গো? সে মানে কে? সে তো অনেক আছে, কি বলবো, তাই তো? সে অনেক আছে, তো সে মানে কার কথা বলছো শ্যামনগর? সে মানে বুঝতে পারছো না? হরি হরি বল। সে যে বিনোদিনী দিবস রজনে অন্তরে খেয়ালয়ে ও বসে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলো এ ওগো সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলোয়ে কি বসে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলো এ আবার সুতিলে স্বপ্নে দেখি
বলছি। শপথ মানে আমরা বলি না দিব্যি, তোমার দিব্যি, সেরকম গোবিন্দ বলছি তোমার শপথ করে বলছি, আমি ঘুমিয়ে থাকি তখনও তার মুখটা দেখতে পাই, জেগে থাকি তখনও তার মুখটা দেখতে পাই। কি বলবো, সুতিলে স্বপ্নে দেখিয়ে সেজন্যে শপথই করেছি তোর। তা সে কেমন আছে? তুলসী বলছি শ্যামনগর, ওইটাই তো বলতে এসেছি কেমন আছে। এবার তাড়াতাড়ি কিছু না বলে সঙ্গে সঙ্গে মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে আবার মালাটা খুলে নিয়ে, কোনো উত্তর না দিয়ে মালাটা দিয়ে পরিয়ে নিয়ে আবার খুলে নিল। আচ্ছা বৃন্দে, তুমি আমাকে মালাটা পরিয়ে দিলে আবার খুলে নিলে কেন? শ্যামনগর, আমাদের রায়কিশোরী বলেছিল তোমাকে মালাটা পরিয়ে প্রসাদী করে আনতে। পরিয়ে দিলে তো হবে না, প্রসাদ কি করে পাবো, তাই না? এই প্রসাদী করা মালা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাকে পরিয়ে খুলে নিলাম। হরি বল। আচ্ছা তুমি মালাটা পরিয়ে খুলে নিলে আগে বলে যাও যে রায়কিশোরী আসবে কবে, কখন আসবে, আমি যে অপেক্ষা করছি। পাশ থেকে পদকর্তা শশী শেখর বলছেন, ও শ্যামনগর, ও বলবে না, আমি বলছি কখন আসবে রাধারানী। কখন আসবে? সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় করিয়া বলে, আজ সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কুলে। সে যে বিনোদিনী আসিবে এখন, থাকো হে সরসী কোলে। প্রভু সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কুলে। অবশ্যই বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কুলে। তুমি বসে বসে জপে করো, বসে নাই বসে হরি জপ করো, তুমি বসে বসে জপে করো, বসে বসে জপ করো। জপ করো আর নয়নে জলে ভাসো, বসে বসে জপে করো। জপ জয় আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। শোনো শ্যামনগর, সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করে বলে, সে যে বিনোদিনী আসবে এখনই, থাকো সরসী কুলে। শোনো, রাধারানী যেমন তোমার জন্য জপ করে, কষ্ট করে, আজকে তুমি রায়কিশোরীর জন্য একটু কষ্ট করো। বসে বসে জপ করো, মন্ত্র জপ করো। কোন মন্ত্র? রাধা 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 মন্ত্র জপ করো আর নয়ন জলে ভাসো। রাধারানী তোমার জন্য কাঁদে, আজকে তুমি রাধার জন্য কাঁদো, তবে তো রায়কিশোরীর দেখা পাবে। হরি বল। যেই না এমন কথা বলেছে, গোবিন্দকে বসিয়ে রেখে দিয়েছে রাধা কুণ্ড তীরে, আর এদিকে বৃন্দাবতী যখন চলে যাচ্ছে, ওমা যেতে অনেক দেরি হয়ে গেছে, যেতে অনেক দেরি হয়ে গেছে, তাই মনে মনে ভাবছি বাবা আমার তো দেরি হয়ে গেল, এবার রাধারানী যদি বকাবকি করে, তাই ভয়ে মালাটা মাঝপথে তুলসীকে দিয়ে, ললিতাকে দিয়েছে। এই তুলসী ললিতাকে মালা দিয়ে বলছে, ওরে ও ললিতা, এই দেখ আমি আর যাব না, এই মালাটা তুই রাধারানীকে দিয়ে আয়, আমার যেতে দেরি হয়েছে, আমাকে দেখলেই বকাবকি করবে। আর তোর যা মুখের জোর, তোকে দেখলে রাধারানীও ভয়ে থরথর করে কাঁপে। এই যে বাবা ললিতা, ও মাইরা, এই ললিতাকে না সবাই বৃন্দাবনে বলে মুখোড়া। কি গো, তাই তো? মুখোড়া কাকে বলে মা? মুখোড়া কাকে বলে? যারা মিষ্টি মিষ্টি কথা বলে। তাহলে যারা খুব বেশি ঝগড়া করে, যারা ঝগড়ুটে হয় না, তাদেরকে বলে মুখোড়া। আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলবো, যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। যারা ঝগড়ুটে হয় তাদের মুখের ডিজাইন আলাদা। এখানে আছে নাকি? আছে, তাদের ডিজাইন আলাদা। দেখবে যাকে তাকে যখন তখন দেখলে কি গো এরকম করে না? কারা করে? যারা খুব ঝগড়ুটে হয়, তাদের মুখ দেখলে বুঝে নেবেন। দেখুন, মানুষের মুখ দেখলে অনেক কিছু বোঝা যায়, কে কেমন মানুষ হতে পারে, তাই না? মুখটা দেখলে অনেক কিছু বোঝা যায়। হরি বল।
তা আমি সব জায়গায় একটাই কথা বলি, আমাদের দুদিনের জীবন, আজ আছি কাল নয়, তাহলে এরকম ডিজাইন কেন করবেন না? একটু হাসবেন তো, দেখতে ভালো লাগবে। মাঝে মাঝে হাসা ভালো, হাসলে শরীর ভালো থাকে, হাসলে আমাদের হার্ট ভালো থাকে, সব থেকে বড় উপকার। মন ভালো থাকে, শরীর ভালো থাকে, হাসলে দেখতে ভালো লাগে, তাই তো? হ্যাঁ, মাঝে মাঝে একটু করে হাসবেন, আর ডিজাইনটা যেন অন্যরকম করবেন। তাহলে তুই তো ললিতা, এই তোর মুখের সামনে রাধারানী হেরে যায়, মালাটা তুই নিয়ে যা, আমি নিয়ে যাব না। ললিতা সেই গোবিন্দের প্রসাদী করা মালা নিয়ে অন্য কিছু না বলে রাধারানীর গলায় মালাটা পরিয়ে দিয়েছে। আজ এই না রাধারানীর গলায় মালাটা পরিয়ে দিয়েছে, মালা পরাবার মাত্র বাড়লো জ্বালা, রাধার বাড়লো জ্বালা, বাড়লো জ্বালা, ওরে মালা বাড়লো জ্বালা, কলি কাতর হলো বৃষ ভালো মালা, ওরে মালা বাড়লো জ্বালা। গোবিন্দের পরশযুক্ত মালা পেয়ে জ্বালা যেন বেড়ে গেল। যার যত জ্বালা তার তত পীড়িতি, যত জ্বালাতার তত পীড়িতি, যার নাই জ্বালা তার নাই পীড়িতি, যার যত জ্বালা তার তত পীড়িতি। নাই জ্বালাতার নাই পীড়িতি, যত জ্বালাতার তত পীড়িতি। পীড়িতি মানে জানেন, প্রেম। প্রেম পীড়িতির ফাঁদে যে একবার পড়েছে সেই মরেছে, তার জ্বালা যেন আরো বেশি বেড়ে যায়। এতদিন জ্বালা ছিল না, ওই ফাঁদে পা দিলে আপনার জ্বালা বেশি বাড়বে, কিচ্ছু করার নাই। এই ফাঁদটাই এরকম। রাধারানী নিজের মুখে বলেছিলেন যে আমি গোবিন্দের প্রেম প্রথমে ভেবেছিলাম মধু পেয়েছি, তাই মধু মনে করে খেতে গেলাম, এ তো দেখছি আরো তেতো, মানে কষ্ট তো আরো বেশি। মধু মনে করে যেই না খেতে গেছি, দেখছি নিম পাতার থেকেও বেশি তেতো, মানে আরো কষ্ট। প্রেমে আনন্দ আছে, কিন্তু দুঃখটা আবার দ্বিগুণ আছে। হরি বল। তার যার যত জ্বালা তার তত পীড়িতি, যার নাই জ্বালা তার নাই পীড়িতি। তাই প্রসাদী করা মালা পরে রাধারানীর জ্বালা আরো বেড়ে গেল। রাধারানী বলছে, সখী রে, তুই কি করলি? আমি তোকে বলেছিলাম যে গোবিন্দের প্রসাদী করা মালা ফিরিয়ে আনিস, আমাকে তো পড়াতে বলিনি, আর তুই আমাকে পরিয়ে দিলি। এখন আমার কি বা হবে? কি আমার হবে? তুই হলি রায় কিশোরী, সারা জীবন ছলনা করতে করতে তোর দিন কেটে গেল। আর একবার ছলনা না হয় কর, তুই এই মুহূর্তে এমন ছলনা করে কাঁদবি যেন তোর না কত বিপদ হয়েছে, বড় বিপদ। হ্যাঁ রে, সেটা কি করে কাঁদবো? হ্যাঁ বলে, দেখ সখী, তোর তো রেডি হয়েই থাকে, তৈরি হয়ে থাকে, তাই না? তোর তো চোখের জল রেডি হয়ে থাকে, একবার ফেললেই হলো। হ্যাঁ, একটু চেষ্টা কর না, একটু ছলনা কর, দেখ তোর শাশুড়ি এসে জিজ্ঞাসা করবে। ও মা গো, বাবা যা সুর! আমার কি সর্বনাশ হলো মা গো, আর একটু জোরে কর, তো ও মা গো, এ জল খাবো না, ও মা গো, হরি বল। রাধা আমার কি সর্বনাশ হলো মা গো। রাধারানী যখন ছলনা করে কাঁদছেন, ঠিক অদূরে রাধারানীর শাশুড়ি জটিলা মনে করি, ও মা, কে কাঁদে? এই আমার ঘরে কে কাঁদছে এমন অলক্ষণে কান্না? যেই না বাবা ছুটতে ছুটতে এসেছি, কান্নাটা তো বৌমায়ের মতো লাগছে, আওয়াজটা, গলার স্বরটা, কণ্ঠটা তো ঠিক বৌমায়ের মতো লাগছে। এবার ওই শাশুড়ি বৌমার কাছে এসে বৌমাকে জড়িয়ে ধরে বলছে, ও মা, তোমার কি হয়েছে? আর রাধারানী তত ছলনা করছে, আসলে কাঁদেনি, কাঁদার ভান করছে, অরিজিনাল জল বেরোয়নি বাবা, অভিনয়। আজ শাশু সমুখী শ্বাস ছাড়িয়া কাঁদিছে বিনোদিনী গো, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কাঁদিছে বিনোদিনী গো, শ্বাস সম্মুখী শ্বাস ছাড়িয়া ওগো কাঁদিছে বিনোদিনী গো, মুখে শ্বাস ছাড়িয়া কাঁদছে বিনোদিনী গো, ওগো লইয়া কোলে কই জটিলে, মা কেন কাঁদো তুমি
বলো বলো কি হয়েছে, তুমি বলো বলো কি হয়েছে, তুমি এমন করে কাঁদছো কেন, বলো বলো কি হয়েছে, এমন করে কাঁদছো কেন, বলো বলো কি হয়েছে, বলো বলি ওই চোটে কেন কাঁদো তুমি গো, কেন কাঁদো। বৌমাকে জড়িয়ে ধরে বলছে, ও বৌমা তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন গো। রাধারানী বলছে, ও মা আমার সর্বনাশ হয়েছে। কেন, কি সর্বনাশ হয়েছে জানো মা, কালকে রাত্রে না আমি যখন ঘুমিয়েছিলাম মানে, বলি ও বৌমা আস্তে আস্তে দাঁড়াও, আমার মনে হয় তোমার পিত্রালয় থেকে কোনো কুসংবাদ পেয়েছো। না সেটাও হয়নি, তাহলে ওই নিশ্চয়ই আমার ছেলে আয়ান তোমাকে কিছু বলেছে। না সেটাও বলেনি। নিশ্চয় ওই মুখপুরি কুটিলা কিছু বলেছে। না আমার মেয়েও কিছু বলেনি, আমার ছেলেও কিছু বলেনি, পিত্রালয় থেকে কোনো কুসংবাদ আসেনি, তাহলে 7 নাই 5 নাই একটা বৌমা তুমি কাঁদছো কেন। ও মা সেইটাই তো বলছি, আপনি শুনুন আমি কেন কাঁদছি। কালকে রাত্রে আমি যখন সেবা করে শয়নে গেলাম, মানে যখন আমি ঘুমাতে গেলাম, যখন ঘুমিয়েছিলাম, আমি গভীর রাতে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন, আমি স্বপ্ন দেখলাম পতি পতিত। পতি পতিত মানে কাল কবলে পতিত। হরি বল, আমার পতি বড় বিপদ। এই দাঁড়াও, তোমার পতি মানে আমার ছেলে। মনে মনে ভাবছে আপনার ছেলে হবে না তো কার হবে, আপনার ছেলেরই বড় বিপদ, হলে তারই হবে, অন্য কারো না। তা পতি পতিত, তাই স্বামীর অমঙ্গল স্বপ্ন দেখলাম। ও মা ছি 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 ছি, তুমি এমন স্বপ্ন দেখলে, আর কোনো স্বপ্ন দেখোনি। হ্যাঁ নিশ্চয়ই দেখেছি। আমি যখন এই কুসংবাদ অর্থাৎ কুস্বপ্ন, খারাপ স্বপ্ন দেখতে দেখতে আমি যখন আবার ঘুমিয়ে পড়লাম কাঁদতে কাঁদতে, হঠাৎ ভোরবেলায় একটা স্বপ্ন দেখেছি। খারাপ স্বপ্ন দেখতে দেখতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম, অমনি ভোরবেলায় স্বপ্ন দেখেছি। আপনি তো জানেন সব স্বপ্ন মিথ্যা হয়, কিন্তু ভোরবেলাকার স্বপ্ন মিথ্যা হতে পারে না, ভোরের স্বপ্ন সত্যি হয়, তাই না। ভোরবেলায় স্বপ্ন দেখলে সত্যি হবে। তা ও মা ভোরবেলায় কি স্বপ্ন দেখলে গো। কি দেখলাম জানেন, সূর্য দেবা করিলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবাই করলে, তাই গৌর হরি সূর্য দেবাই করলে, কিবা সূর্য দেবাই করলে পূজা, সূর্য দেবাই করলে পূজা, সকলে বিপদে যাবে, সূর্য দেবাই করিলে পূজা সকল বিপদে যাবে, সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যাবে, নইলে পতির কি দুর্গতি তাই মরে গো ভেবে, নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, আমায় সূর্য পূজা করতে হবে, আমায় সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, তবেই পতির বিপদে যাবে, সূর্য পূজা করতে হবে, তবেই পতির বিপদে যাবে, সূর্য পূজা করতে হবে, তবেই পতির বিপদে যাবে, সূর্য পূজা করতে হবে, তবে পতির বিপদে যাবে সূর্য পূজা করতে হবে, নইলে পতির কি দুর্গতি তাই মরে গো ভেবে, পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, ভোরবেলায় স্বপ্ন দেখলাম যে সূর্য পূজা করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য পূজা করলে কি হয়, পূজা তো করছেন। একটা কথা বলি, আপনারা সত্যি করে বলুন তো, সূর্য পূজা করতে যাচ্ছে রাধারানী? না, সূর্য পূজা নয় এটা। সূর্য পূজা একটু ছলনা মাত্র। পুজোটা হচ্ছে কৃষ্ণের, আর নাম করছে সূর্যদেবের, তাই না। মানে হ্যাঁ, ভানু পূজা নয়, এটা কানো পূজা, তাই না। ভানু পূজার নাম করে কানো পূজার জন্য যাচ্ছে রাধারানী। তাহলে সূর্য পূজা করলে সব বিপদ যায়। যে মায়েদের যাদের বিবাহ হয়েছে তারা স্বামী সোহাগিনী হবে, সূর্য পূজা করলে স্বামী সোহাগিনী হবে। যে মায়েদের সন্তান নেই সেই তাদের সন্তান হবে, তাদের কোল আলো করে ঘরে পুত্র সন্তান হবে। আপনার যে কোনো বিপদ কেটে যাবে যদি কেউ সূর্য পূজা করতে পারে। তা সূর্য পূজা যে শুধু ফুল দিয়ে হয় তা নয়,
যাদের কাছে ফুল নেই তারা মন ফুল দিয়ে আরাধনা করবে, তাই না? যাদের কাছে চন্দন নেই তারা মন চন্দন দিয়ে আরাধনা করবেন। তা সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা এ তো মন্দ দেখছি না, এ তো ভালো কথা। সকল ভক্তের কাছে আমার অনুরোধ, আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে। আপনারা যে যেমন পারবেন কিছু দান করবেন, কিছুটা আমার জন্য রেখে দেবেন, কারণ আমি আবার পুজো করবো, আমারও তো দক্ষিণা চাই না। যেমন পারবেন রেখে দেবেন, বড় সড়োগুলো ওইদিকে দেবেন, ছোটগুলো আমাকে দেবেন। তো আপনাদের কাছে যাচ্ছি, আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন। আপনাদের কাছে যাচ্ছি, এত বড় হরিবাসর এত কষ্ট করে করছে তারা, আর আপনারা একটু উৎসাহ দেবেন। প্রতি বছর যেন এইভাবে হরিবাসর করতে পারে, আরো সুন্দরভাবে যেন চলতে পারে। আমি গোবিন্দের কাছে প্রার্থনা করব এইভাবে যেন চলে। আমার কমিটির দাদা ভাইদের জন্য একটু জোর করে উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে শাশুড়ি মা বলছি, বলি ও বৌমা, সূর্য পূজা এ তো মন্দ নয়, এ তো ভালো কথা। জানো বৌমা, তোমার বাবা যখন তোমার হাতটা আমার ছেলের হাতে তুলে দিয়েছিল তখন বলেছিল বেয়ান, কি গো, মেয়ের শাশুড়িকে কি বলে? বেয়ান বলে, ছেলের শাশুড়িকেও বেয়ানি বলে। তো তোমার বাবা বিশ্বভানু আমার হাত ধরে বলেছিল বেয়ান, আমার মেয়েকে আপনার ঘরে পাঠিয়ে দিলাম। তো শাশুড়ি বলছে দেখো সূর্য পূজা তো খারাপ নয়, সূর্য পূজা তো ভালো। তোমার বাবা আমাকে বলেছিল যে আমরা হচ্ছি ভানু বংশ, বিশ্বভানুর কন্যা তো ভানু বংশ। তো এই ভানু বংশ মানে সূর্যদেবের বংশ, বছরে একবার সূর্য পূজা করার নিয়ম আছে। তা আমার মেয়ে যদি সূর্য পূজা করতে চায় আপনি যেন বাধা দেবেন না, বেয়ানের হাত ধরে বলেছে। তাহলে আজকে যদি তুমি সূর্য পূজা করো আপত্তি কিসে আছে? তুমি তৈরি হয়ে নাও। তা সব কিছু তৈরি হয়ে যাচ্ছে। তুলসী বচনে সবে সখী গণে দেব পুজিবার তরে, সাজাই দেব পুজিবার তরে। যারা পুজো করতে যাবে তারা তৈরি হয়ে যায়, যারা সূর্য পূজায় যাবে ডালা নিয়ে তৈরি হয়ে যায়। তুলসী বচনে সবে সখী গণে দেব পুজিবার তরে, সাজাই দেব পুজিবার তরে। ও তুলসী বচনে সব সখীগণ দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। তারা বিধি অগোচর নানা উপহার পূজন ভাজন ভরে, তারা পূজন ভাজন ভরে। রাধারানী সূর্য পূজার জন্য কি নিয়েছে? আমরা দোকান থেকে ফল কিনে নিয়ে আসি, পুজোর জিনিসগুলো দোকান থেকে কিনে নিয়ে এসেছি। রাধারানী নিজের হাতে বাড়িতে তৈরি করেছেন। কি কি? চিনি, ফেনি, কলা, লাড্ডু, রসমালাই, চিনি, ফেনি, কলা, মাখন, রসমালাই, রেউরি, কদম্ব, তিলা, সাদা, চিনি, ফেনি, কলা, মাখন, একটু উলুধ্বনি দেবেন, উলুধ্বনি। পুরি, পুয়া, ভাজা, পেঁড়া, সরু ভাজা, পুরি, পুয়া, ভাজা, পেঁড়া, সরু ভাজা, আজ পুরি, পুয়া, খাজা, পেঁড়া, সরু ভাজা। রাধিকা বলিয়াছিলাম, আজ রাধিকা বলিয়াছিলাম। সব তৈরি হয়ে গেল। এবার রাধারানী যেই না চৌকাটের বাইরে, দরজার বাইরে পা রাখতে যাবে, কোথায় ছিল কুটিলা? কুটিলা এসে বলি ও বৌমা, এই এত সখীরা বসে আছে, এত সেজে গুজে এসেছে, কি ব্যাপার গো?
আজ কিছু আছে নাকি, কোনো পুজো আছে নাকি, এত সাজসজ্জা কিসে? ও মা, সাজবে না? আমরা সূর্য পূজা করতে যাচ্ছি তো। সূর্য পূজা মানে ভানু পূজা? ভানু পূজার কি ছিরি মা? ওই যেমন করে হোক তো কেষ্টা ঠুরার কাছে যেতে হবে, মরি মরি আর কিছু মাছি। বলি ও বউ, তো লজ্জা করে না? এই যে মেয়েগুলো আছে সব নিজের কুলে কালি দিয়ে আমার দাদার কুলে কালি দিতে এসেছে। হ্যাঁ, বলি ও ননদি, তোর যদি এত সন্দেহ হচ্ছে তা আমার সঙ্গে চল, দেখতেই পাবি আমি কার পুজো করতে যাচ্ছি। যাবো মানে কি, যাওয়ার জন্য আমি প্রস্তুত। বলি তুমি যদি আমার দাদার বউ হও, আমিও তো আমার দাদার বোন নাকি, তা তুমি স্বামীর মঙ্গলের জন্য পুজো করতে পারো, আমি দাদার মঙ্গলের জন্য করতে পারি না? নিশ্চয়, চল তুই তৈরি হয়ে না। এবার সবাই তৈরি হয়ে নিয়েছে, কুটিলাও সঙ্গে যাচ্ছে। ললিতা বলছে এবার কি হবে? বাদিনীকে সঙ্গে করে নিয়ে নিলি, এবার কি হবে? কি আবার হবে? বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আর গোবিন্দই রাখে দাসীর মান। বিপদে পড়লে গোবিন্দকে স্মরণ করবি, দেখবি আমাদের রক্ষা হয়ে যাবে। এবার সখীদেরকে সঙ্গে নিয়ে রাধারানী কুটিলাকে সঙ্গে নিয়ে যাচ্ছে। কারা কারা যাবেন আমার সঙ্গে সূর্য পূজা করতে? আপনারা যাবেন না? পুজোতে কারা বসবেন? যাবেন? তাহলে বসে থাকলে হবে না, উঠতে হবে সবাই। আজু চলো রে, করতালি উলুধ্বনি দিয়ে সবাই মিলে, রাধা বিনোদী আগে চলো রে আমাদের রাধা বিনোদী। সবাই একটু উলুধ্বনি দিয়ে। আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী, আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী, ও আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী। দিবাই আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী, দিবাই আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী। বলে বলে লইয়া চলে যাতে গোপীন। ও চলো রে আমাদের রাধা বিনোদী। চলো রে আমাদের রাধা বিনোদী। আজ বৃন্দাবন বিলাসিনী রাধা বিনোদিনী, বৃন্দাবন বিলাসিনী রাধা বিনোদিনী। বৃন্দাবন বিলাসিনী রাধা বিনোদিনী, আমাদের বৃন্দাবন বিলাসিনী রাধা বিনোদিনী। ও চলো রে আমাদের রাধা বিনোদিনী। ও আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী। ও আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী। ও চলো রে রাধা বিনোদী। ও চলো রে আমাদের রাধা বিনোদী। বাহ, হরি হরি বল। এটা বুড়ি মানে কি? বড়াই বুড়ি। কৃষ্ণ বলে নাচতে নাচতে সবাই যারা বসে আছে তারা উলুধ্বনি হরিধ্বনি দেবেন। দুটি বাহু তুলে
এসো না ভাই হরি বলে করতালি দিয়ে উলুধ্বনি দিয়ে তুমি শান্তি দূরে যাবে সব শান্তি তুমি শান্তি দূরে যাবে সব শান্তি পাবে তুমি শান্তি দূরে যাবে শান্তি একবার বদন ভরে বলে হরি বল একবার বদন মায়েরা উলুধ্বনি যারা বসে আছে বদন ভরে বল হরি বদনে ভরে বল হরি বল বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে ও একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কোনো চিন্তা এরা মেলে কোনো ভাবনা ও এরা মেলে কোনো চিন্তা এরা মেলে কোনো ভাবনা আমার বদনে ভরে বলে হরি একবার বদনে ভরে বল হরি বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে ও একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে চল 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 মধুর বৃন্দাবনে
হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি